দেখুন, যুবসাথী সরকারি প্রকল্প তৃণমূল সরকারের ১০০তম জনপ্রকল্প, জানেন তো আপনারা? এইটা তো খেয়াল ছিল না আপনাদের। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওই বাজেটের দিন সেঞ্চুরি ঘোষণা করে দিয়ে ব্যাট তুলেছিলেন। আবার ভোট সচেতনতা শিবির জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগ, এসডিও রাজ্য সরকারের যেরকম প্রতিনিধি তেমনই জাতীয় নির্বাচন কমিশনেরও প্রতিনিধি। এবার পাশাপাশি দুটো ক্যাম্পের আয়োজন করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে তো শুধু ওরকম থাকলে অন্যরকম মানে হতো। তৃণমূল নেতারা ওই এলাকায় কি করছিলেন দেখুন। তৃণমূল নেতাদের ওই অঞ্চলে দেখা গেছে, শিবিরে দেখা যাচ্ছে, যদিও তারা সরকারের অংশ নন, নির্বাচন কমিশনেরও অঙ্গ নন, কিন্তু আলটিমেটলি সরকারের তো অঙ্গ ঘুরে, কারণ সরকারি দল, শাসক দলের তারা তো প্রতিনিধি, সুতরাং থাকবেন না কেন? এটা অধিকার বোধ আছে না? কিন্তু মুশকিল হচ্ছে তাদের দেখে কেউ যদি মেছো গন্ধ পেতে থাকেন, তাহলে তাদের নাককে কি দোষারোপ করা যাবে? কমিশন যদি আবার সন্দেহ করে বসে, এবার যদি নির্বাচন কমিশন বলে আমাদের রাজ্যের পাশাপাশি, আমাদের রাজ্যের এই ভোট প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি অন্য কোনো প্রকল্পের শিবির করা যাবে না, নির্বাচন কমিশনের নাক কিন্তু খুব স্পর্শকাতর। এই দেখুন, ঘোষণা করে দিল প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলার বাড়ি প্রকল্পে যে বাড়ি টাড়ি পাওয়ার পর একটা কমপ্লিশন সার্টিফিকেট থাকে, সেটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে না। সিইও প্রশ্ন করেছিলেন, জাতীয় নির্বাচন কমিশন উত্তর দিয়েছে। এবার কমিশনের তরফে প্রথমে যে 13টা নথির তালিকা দেওয়া হয়েছিল, তাতে 6 নম্বরে ছিল যে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র সেটা গৃহীত হবে। কিন্তু কমিশন জানিয়েছে সেই তালিকায় আবাসের বাড়ি পাওয়ার প্রমাণ গ্রাহ্য হবে না। আবাস নিয়ে অনিয়মের আবাসটা কমিশনও হয়তো পেয়ে গেছে। অস্বাভাবিক নয়, আমরাই তো আপনাদের দেখিয়েছি কীভাবে শাসক দলের অট্টালিকার মালিক সে আবাসের টাকা পেয়ে গেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তো লোকসভায় মিডিয়া রিপোর্ট তুলে ধরে বলেছিলেন কেন আবাসের টাকা বন্ধ করা হয়েছে। আর যে ফুলের শুরুর থেকেই আষ্টে গন্ধ, তাকে কি ওই ভোট পুজোয় ব্যবহার করা যায় বলুন তো? কলকাতা পুলিশও তো তার মধ্যে তড়িঘড়ি জানিয়ে দিয়েছে তারা কোনো ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে না। এই নিয়ে কেউ যেন গুজবে কান না দেন। তার বুঝতে পারছেন, কেউ কলকাতা পুলিশের নামেও গুজব রটিয়ে দিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, নথি কি কিছু কম পড়িয়ে আছে?